কবরের পেশেন্ডার হয়ে যায়। মানুষ হাঁস মুরগির মতন আমরা বিদায় হয়েছি, কিন্তু আমরা লক্ষ্য করি না। কারণ হলো হঠাৎ যারা মৃত্যু হয়ে যায়, গাড়ি অ্যাক্সিডেন্টের মধ্যে পড়ে যায়, কোন অ্যাক্সিডেন্টের মধ্যে হয়ে যায়, বাবা 1 মাস 1.5 মাস যখন আপনি বিছানার মধ্যে পড়ে থাকবেন, আপনাকে দেখার জন্য সারা নান্দারপাড়া অঞ্চলের ভিতরে সমস্ত মানুষ চলে যাব। ভাই আপনার সঙ্গে অনেকদিন ওঠা বসা করেছিলাম, ভাই আপনার সঙ্গে কত ব্যবহারের মধ্যে যদি খারাপ করে থাকি, আল্লাহ রাস্তা আমাকে মাপ দান বলে না নাই বাবাজি। এইবার লক্ষ্য করে শুনুন, আপনি যখন হঠাৎ করে যখন গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে বিদায় হয়ে গেলেন রে বাবা, নিজের বিবির কাছে তিনি বিদায় দেওয়ার সময় নাই, আত্মীয় স্বজনের কাছে বিদায় নেওয়ার সময় নাই, প্রেমের মা বাবার কাছে তিনি আমাদের বিদায় নেওয়ার সময় নাই। কারণ হলো বাবা, সর্বপ্রথম অ্যাক্সিডেন্টের মধ্যে জিহ্বায় কামড় লেগে যায় না বাবাজি। এইবার বাবা আল্লাহর নবী বলে দিয়েছে, মানুষ হঠাৎ মৃত্যু হওয়ার আগে তোমরা কোরআনের দিকে অগ্রসর হও। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছে, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার কোরআনকে যারা অনুসরণ করে, কোরআনের আইন যারা মেনে চলে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছি, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তার শরীরের ভিতরে কোনো ভয় নাই, তার শরীরের ভিতরে কোনো টেনশন নাই। বলুন সুবহানাল্লাহ। আমরা যারা আজকে প্যান্ডেলের নিচে বসিয়েছি বাবা, কোরআন পড়তে পারি না, কিন্তু কোরআনের মাদ্রাসার ভিতরে আমরা হাজির হয়েছি, কারণ আমাদের ভিতরে আর কোনো ভয় নাই, আমাদের মধ্যে কোনো টেনশন নাই। কারণ হলো আজকে আমরা কোরআনের পাখি হয়ে গেলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার বাবারে আজকে দেখেন, কোরআনের পাখি যখন আমি হয়ে গেছি, আল্লাহ তাআলা আমাদেরকে কি দান করলো। যখন আল্লাহ এই কোরআনের পাখি হয়ে গেছে, কিয়ামতের দিন যখন আল্লাহ তাআলা জান্নাতের কিনারায় কাঠ গড়াইবে, ওই দিন দেখবি রে বাবা, আমি তো কোনোদিন মাদ্রাসায় পড়ি নাই, কোনো তালবিলিম হয়েছিলাম না, কিন্তু তালবিলিমের কাতায় আল্লাহ আমাকে কেন দাঁড় করাইলো? লক্ষ্য করে দেখে রে, নিজের জানের চাইতে এবং নামদারপাড়া যে মাদ্রাসা ছিল, সেই মাদ্রাসার প্রতি আমার প্রেম ভালোবাসা ছিল। বলুন সুবহানাল্লাহ। বাড়ির ভিতরে যদি ভালো মন্দ খাইতে বসিয়েছি, আর মাদ্রাসা ভোটিং এর কথা আমার মনে হয়েছে, ছাত্রগুলা বানি কি খাইছে, আল্লাহর নবী তো নিজেই বলে দিয়েছে, আমাকে যদি কেউ প্রেম করতে চাই, ভালোবাসা করতে চায়, আগে জানি আমার ঘর মাদ্রাসার ভিতরে ছোট্ট ছোট্ট তালবিলিমদের পেটের মধ্যে খানা তুলে দেয়। বলুন সুবহানাল্লাহ। এইবার বাবা আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, আমায় আল্লাহর কাছে তুমি যত চাও আমি আল্লাহ সন্তুষ্ট হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হাবিব, তুমি তোমার উম্মতিদেরকে তুমি শোনায়া দাও, জানায়া দাও, তোমার কোন উম্মত যদি আমি আল্লাহর সঙ্গে প্রেম করতে চাই, ভালোবাসা করতে চাই, ইউহিব্বুকুমুল্লাহ, আগে জানি তোমার উম্মতগুলো তোমাকে অনুসরণ করে নাই। বলুন সুবহানাল্লাহ। আমার যখন নবীজির সঙ্গে প্রেম হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে, ওই সমস্ত বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলি আমি রাব্বুল আলামিন maaf করে দেই। বলুন সুবহানাল্লাহ। আজকে বাবারে ওই নবীর সঙ্গে প্রেম করার জন্য আজকে প্যান্ডেলের নিচে আল্লাহ আমাকে বসাইছে রে বাবাজি। ইনশাআল্লাহ সে নবীজির জীবনী শুনে যদি একটা ফোঁটা আপনারা এই বৌটকের ভিতরে ফেলায় দিতে পারেন, একটা ফোঁটার পানির জরিয়তে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই বৌটকের ভিতরে জান্নাত ওয়াজিব করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর। এইবার মুসলমান, আল্লাহর নবী 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন নরম বিছানার ভিতরে ঘুমাইতে পারলো না। আমার নবীজি 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন নরম বিছানার ভিতরে থাকলেন না। আমার নবীজি 63 বছর জিন্দেগির ভিতরে কোনদিন নরম বালিশের ভিতরে মাথা লাগাইলেন না। ইয়া উম্মতি বলে বিশ্ব নবী চোখের পানি ছেড়ে দিয়েছেন। লক্ষ্য করে শুনুন মা, অনেক মা বোন এসেছেন, মা বোন সম্পর্কে কথা হয় নাই, হয়েছে কি বাবাজি? আমি আপনাদের পায়ে ধরে বলছি রে মা, তোমাদের কানে শুনিয়ে দিয়েছি, এই যে বান্দারা বৌটুকের ভিতরে বসতে পারে না, নবীর সঙ্গে প্রেম হয় না, কি জন্য হয় না সেটা তো আমার নবী বলে দিয়েছে। ওই সমস্ত আমার উম্মতগুলি আমার কথা শোনার ইচ্ছা হবে না, আমার সঙ্গে মোহাব্বত হবে না। কারণ হলো এক পরিয়ালের ভিতরে, এক বাড়ির ভিতরে মা বোনদের ভিতরে 4-4টি আমল বন্ধ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এইবার যারা বাহিরে আছেন তাদেরকে আমি বলে দিয়েছি, বাবা তোমার বাড়িতে তোমার মায়ের যদি 4টা আমল বন্ধ থাকে, জিন্দেগিও আল্লাহর নবীর সঙ্গে তোমাদের প্রেম হবে না। আল্লাহর নবী বলে দিয়েছে, 1 নম্বর হলো ওই মায়ের ভিতরে আমল থাকতে হবে আল্লাহর তাকওয়া নামাজ। 2 নম্বর হলো মাহে রমজান মাস।
3 নম্বর হলো লজ্জা স্তনটাকে ঢেকে রাখা। 4 নম্বর হলো স্বামী এবং স্ত্রীর সঙ্গে প্রেম ভালোবাসা করা। এই 4টা আমল যদি কোনো ঘরের ভিতরে আল্লাহ জিন্দা রেখে দেয়, ওই ঘরের সন্তানগুলা পাগলের মতন আল্লাহর পবিত্র কোরআনের পাকে হয়ে পাখা নিয়ে আল্লাহর পবিত্র কোরআনের দিকে অগ্রসর হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। এইবার বাবা আল্লাহর নবী বলে দিয়েছে, মা মা তোমরা শুনে নাও রে মা, নামদার পাড়া মা বোনদেরকে বলে দিয়েছি, তোমার ভিতরে 4টা আমল। 1 নম্বর হলো আল্লাহর তাকওয়া নামাজ। আজকে নামদার পাড়া মা বোনদেরকে বলে দিয়েছি, মসজিদের ভিতরে যখন আজান হয় কিছুগুলা মা বোনদেরকে দেখবেন নামাজ তো দূরের কথা, মাথার ভিতরে একটা করুণা পর্যন্ত রাখে না। হাসান আমি বাবাজি, এইবার লক্ষ্য করে দেখেন, লজ্জা স্তনটা কেউ ডেকে রাখতে পারে না। মাহে রমজান মাসের ভিতরে কোনোদিন ছেলেদেরকে মাহে রমজান মাসে রোজা রাখতে দেয় না। আমার নবীজি বলে দিয়েছে, একজন সন্তানের মা যখন সন্তানের জন্য হাত তুলে তুলে চোখের পানি ছেড়ে দেয়, হাত তুলতে দেরি করতে পারে কিন্তু মায়ের দোয়া কবুল করতে দেরি করতে পারে না। বলুন সুবহানাল্লাহ। কিন্তু নামদার পাড়া মা 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 তোমাদের পায়ে ধরে বলছি রে মা, তুমি সন্তানের জন্য এত কান্দো, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানকে এত কঠিন বেমার দিয়েছো, বেমারকে ভালো করে দাও। আমার স্বামীকে আল্লাহ বেমার দিয়েছো, আল্লাহ বেমারকে ভালো করে দাও। দেখা যায় যে নামদার পাড়া মা বোনদের একটাও দোয়া কবুল হয় না। হয়েছে কি বাবাজি? যদি হইতো তোমার সন্তান আজকে শেকড় খাইতো না, যদি হইতো তোমার সন্তান আজকে গুটকা খাইতো না, যদি হইতো তোমার সন্তান আজকে তামুক খাইতো না। খাইতো কি বাবাজি? কারণ হলো নামদার পাড়া মা বোনদের দোয়া বিলকুল কবুল হয় না। হয়েছে কি?